बेटिया, अरे कृष्णा बेटिया, बेटिया, अरे आमी मथुरा काका बोलছি। दरजा खोल बेटिया, बेटिया, अरे कृष्णा बेटिया, दरजा खोल। এখন মথুরা চাচা আবার কিছু হলো নাকি? ওই গাড়ি স্টার্ট কর। हाँ भैया। छुरी छुरी क्यों है कंचन भैया? সঙ্গে রাখ, ভয় দেখাতে কাজে আসবে। চল। আমি দরজা খুলছি। আমি দেখছি চাচি। মথুরা কাকা, তুমি এত রাতে? ना ना माने কি হয়েছে মথুরা কাকা? ডাকছিলে কেন? माने अरे यार मथुरा, इतना रात को ये कृष्णा बेटिया को काहे आवाज दिया? মুন্নি, মা আমার এতগুলো বছর যে আমি বেঁচে থাকতে পেরেছি শুধুমাত্র তোর জন্য, জানিস মা? হ্যাঁ মুন্নি, তুই জানিস আমি যখন তোকে ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিলাম তুই কতটুকু ছিলি জানিস? হ্যাঁ, এইটুকু একটা ছোট্ট বেবি ছিলি তুই। আর সেই পুতুলটা আমার আজ এত বড় হয়ে গেল। প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত শুধু তোর কথা ভেবেছি, জানিস? আমার কথা ভেবেছো? তাও আমাকে দেখতে চাওনি কেন? তুমি ওদেরকে বলনি কেন আমাকে তোমার কাছে নিয়ে যেতে? ওরা সবাই আমাকে বলেছে তুমি মারা গেছো। কেন? ওরা একদম ঠিক কাজ করেছে মুন্নি। তোর ঠাম্মি, তোর দাদান, ওরা তো সবাই তোর ভালো চায়। ভালো চায়? ভালো চাওয়া মাই ফুট। আবার মা বেঁচে আছে এত বড় সত্যিটা জানার সত্ত্বেও ওরা আমাকে এতদিন মিথ্যে বলে গেল। মুন্নি, এভাবে বলিস না। একটা কথা ভুলে যাস না মা, আজকে এই বাড়ির মানুষগুলো ছিল বলেই কিন্তু আমি আমি তোকে এত কাছে পেলাম, আবার তোকে ছুঁয়ে দেখতে পাচ্ছি, তোকে ভালোবাসতে পাচ্ছি। ওরা তোকে খুব যত্নে রাখছে মুন্নি। যত্ন? আচ্ছা মা, আমার তো বাবাও বেঁচে আছে, তার কথাও আমাকে ওরা কোনোদিন বলেনি। শুধু জিজ্ঞেস করলে বলে মারা গেছে। আমি এই জন্য ওদের কাউকে ক্ষমা করতে পারবো না। না মুন্নি, এরকম বলিস না। ওরা একদম ঠিক কাজ করেছে মুন্নি। তোর বাবা মা সংশোধনাগারে আছে এটা জানলে বোধহয় তুই সব থেকে বেশি কষ্ট পেতিস। আমার কষ্ট পাওয়ার কাজ যেন ওরা আগে কোনোদিন করেনি। সারাক্ষণ কানের কাছে ঘ্যান ঘ্যান প্যান প্যান করেই যাবে। ডিসগাস্টিং। মা, আমি তোমার খোঁজ পেয়েছি। এবার আমি আমার বাবাকেও মিট করতে চাই। আচ্ছা ঠিক আছে, সে হবে ক্ষণ। আগে একটু তোকে প্রাণ ভরে দেখতে দে তো।
আরে মা, তুই মন দিয়ে পড়াশোনা করছিস তো? না মা, পড়ে না এক্ষুনি। আর পড়াশোনা করতে আমার ভালো লাগে না। আমি পাপাকে এক্ষুনি বলছি যেন কাল আমার সাথে বাবার মিট করিয়ে দেয়। আমি এক্ষুনি ব্যবস্থা করছি। না না মুন্নি, এটা শুনলে তোর কাকা, তোর পাপা রাগ করতে পারেন। রাগ করলে করবে। আমি যখন বলেছি আমি আমার বাবার সাথে মিট করতে চাই, মানে আমি করবই। আমি এক্ষুনি ব্যবস্থা করছি। है कंचन, तू इधर क्यों आया? এই বুড়িয়া, কাঞ্চন, চাচিকে ছেড়ে দাও কাঞ্চন। এই, এই, তোরা এখানে কি করছিস? কি করছিস তোরা এখানে? এই পাকার, মা, খুব ডান্ডা দিয়ে মেরেছিল আমাকে। হ্যাঁ, কোনো কথা হবে না, হ্যাঁ? এখন কে বাঁচাবে? হ্যাঁ, কে বাঁচাবে? কৃষ্ণা, চনের গায়ে হাত দাও। হ্যাঁ, ছাড়ো আমায়। আমায় ছাড়ো। হ্যাঁ মথুরাম চাচা, কাম হয়ে গেছে, এখান থেকে চলে যাও। হ্যাঁ, আর একটা কথা ইয়াদ রাখো, কেউ যদি কিছু জানতে পেরেছে, হ্যাঁ, তাহলে মহল্লায় তোমার বউ বাচ্চা আছে না, হ্যাঁ, কালকে থেকে আর খুঁজে পাবে না। যাও। छोड़ दे रे। আমার চাচির মাকে ছেড়ে দাও কাঞ্চন। আমায় ছাড়। তুমি যা বলবে আমি তাই করব। ছেড়ে দাও কাঞ্চন। আরে আমার বাঙালি বুলবুল, এই কথাটা আগে বলবি তো। হ্যাঁ, চাচি, না কৃষ্ণা, তুই একদম ওই শয়তানের কথায় রাজি হবি না। কিছুতে রাজি হবি না। আমার ছাড়। अरे बाप रे, ये मैंने क्या सुना? ये कृष्णा, पूरी पत्थर जैसी बूढ़ी माँ खोता भी बोले? তুই আমার মেয়ের কিচ্ছু করতে পারবি না। কোনো ক্ষতি করতে পারবি না। ছেড়ে দে বলছি আমার মেয়েকে। ছেড়ে দে। छोड़ देंगे। हाँ, ছেড়ে দেবো, ছেড়ে দেবো, কিন্তু এখন না। এখন আমার কৃষ্ণা রানীকে ওই বেনারসের মন্দিরে নিয়ে গিয়ে শাদি করব, তারপর দেশ বিদেশ ঘুরতে भी নিয়ে যাব, তারপর যদি মন উঠে যায় তখন ছেড়ে দেবো। না, তোমার মেয়ে তুমি যা ইচ্ছে তাই করতে পারো, কিন্তু সেক্ষেত্রে তোমাকে এবং ওকে আমি এ বাড়িতে রাখতে বাধ্য থাকবো না। না বাবা,
আপনারা মুন্নিকে যেভাবে মানুষ করছেন মুন্নি ঠিক সেভাবেই মানুষ হবে, ঠিক সেভাবেই বড় হবে। আমি একেবারেই সেদিকে নাক গলাতে চাই না বাবা, বিশ্বাস করুন। আমি এটা নিয়ে কোনো কথাই বলতে চাই না। মা কি বলবে? আমি যখন বলেছি আমি আমার বাবার সাথে দেখা করতে চাই, আমি দেখা করতেই যাব। এখানে কারোর ওপিনিয়ন ম্যাটার করে না। দিদি ভাই, মুন্নি, सच में तू ब्यूटीफुल है कृष्णा। ধর দিকে, ধর দিকে, ধর। ধর দিকে। पकड़। पुलिस कैसा लोग कंचन भैया? चल। आप लोग घबराइए मत। हमारे কাছে খবর ছিল এই ছেলেগুলো এই মেয়েটার উপর हमला করতে পারে। कैसे पता चला आपको? कलकत्ता से निखिल चौधरी साहब ने इस लड़की के लिए 7 दिनों का पुलिस प्रोटेक्शन मांगा था। কলকাতার বাবুজি? হ্যাঁ, ওনার চেনা জানা আছে পুলিশের অনেক উপর মহলে। সেখান থেকে অর্ডার এসেছিল যে এই বাড়িতে 24 ঘন্টা সাদা পোশাকে পাহারা দেওয়ার জন্য, তো সেটাই করা হচ্ছিল। তারাই আমাদের খবর দিল যে কাঞ্চন এই বাড়িতে হামলা করেছে। आप लोग निश्चिंत रहिए, अब कुछ नहीं होगा। मैं चलता हूं। দেখলে মা, বাবুজি আবার আমাদের বাঁচিয়ে নিলেন। শুধুমাত্র বাবুজির জন্য কাঞ্চন আমাদের কিচ্ছু করতে পারেনি। আমাকে তোমার কাছ থেকে কেড়ে নিতে পারেনি মা। মা, আমরা কলকাতায় যাব। ভয় পেও না মা, কলকাতায় বাবুজি আছেন। আমরা কোনো সমস্যায় পড়লে উনি ঠিক সামলে দেবেন। আমি ওকে বোঝাবো, তোমরা ওর ওপর রাগ করো না মা। আমি মুন্নিকে বোঝাবো বাবা। মেজ বৌমা, তোমার একটা কথা বলি। আমার জীবনের যা অভিজ্ঞতা সেটুকু দিয়ে আমি যা বুঝেছি আমি তোমাকে কিছু কথা বলবো। তোমার যদি ভালো লাগে তুমি শুনবে। দেখো দিদি ভাই মানে তোমার সন্তান, তার সামনে দুটো স্পষ্ট পথ খোলা রয়েছে। তার মধ্যে একটা হলো তার নিজের জীবনটাকে সুন্দর করে গড়ে তোলার পথ। সে পথে হাঁটতে গেলে নিজের সমালোচনা শুনতে হবে, তার থেকে শিক্ষা নিতে হবে, কিংবা নিজের জীবনে ঘটে যাওয়া বিপর্যয়গুলো থেকে শিক্ষা নিয়ে জীবনটাকে নতুনভাবে সুন্দরভাবে গড়ে তুলতে হবে।
সুস্থভাবে বাঁচার পথ, আর অন্য পথটা হলো নিজের হাতে নিজের জীবনটা নষ্ট করার পথ। অবশ্য সে ব্যাপারে আমার চেয়ে তোমার অভিজ্ঞতাই বোধহয় বেশি। এখন তুমি ভেবে দেখো, তোমার সন্তানকে তুমি আরেকটি দিশা চৌধুরী করে গড়ে তুলবে কিনা। না, না, না মা, আমি সেটা হতে দেব না, কোনোদিনও না। এই যে বৌমা, নিজের জীবনে তুমি যে অন্যায় করেছো তাকে শোধরাবার, সংশোধন করবার একটা সুযোগ তোমার সামনে রাখা আছে। আমরা তোমার মেয়েকে বড় করেই দিয়েছি, এবার তুমি ওকে তোমার মনের মতো করে মানুষ করো, তাহলেই তোমার অপরাধের ভার কিছুটা লাঘব হয়ে যাবে। যাই হোক, আমার যা বলার আমি বললাম, এবার তুমি ভেবে দেখো কি করবে। চলো সুজাতা। মা, ওষুধগুলো মনে করে নিয়েছো তো? দেখো, সব ওষুধ ওখানেই পড়ে আছে। নাও মা, তাড়াতাড়ি ওষুধগুলো ঢুকিয়ে নাও। নাও। জানো তো মা, আমি না গানের খাতাটাও ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়েছি। যদি আবার ভুলে যাই, ভুলতাম না তাও। ওষুধগুলো হাতে নিয়ে বসে আছো কেন মা? তাও আমি ঢুকিয়ে নিচ্ছি, দাও। কি হলো মা, তুমি আবার মন খারাপ করে বসে আছো কেন? আবার চিন্তা করছো? দেখো মা, আমরা কিষেনজির ইচ্ছাই তো কলকাতায় যাচ্ছি, আর তুমিও তো চাও আমি নিজের পায়ে দাঁড়াই। চাও তো মা? আমি জানি মা, তুমি চাও, কিন্তু মুখে বলো না। দেখো মা, আমাদের তাড়াতাড়ি করে যেতে হবে তো। গাড়িতে কত লোকজন আছে বলো তো, তাদের তো দেরি হয়ে যাচ্ছে আমাদের জন্য। कृष्णा बिटिया, ले रख खाने का सामान। चाची, चाची তুমি কেঁদো না। मेरी बच्ची। চাচি, তুমি কেঁদো না। তুমি তো পাঠাচ্ছ আমাদের কলকাতায়। पता है बेटी, पर तुम लोगों को नहीं देखे हम कैसे रह पाएंगे मेरा बच्चा। চাচি, তুমি চিন্তা করো না, আমি ওখানে গিয়ে একটা বন্দোবস্ত করে নিয়ে আমি তোমাকে ফোন করব, তখন তুমি আমাদের কাছে চলে আসবে, কেমন? तब तो इतनी सी थी और नस मिला के मेरे गोदी पे थी। तेरा माँ तो बात भी नहीं कर पाती थी। मैंने सीने से लगा के तुझे बड़ा किया। कैसे रह पाऊंगी कृष्णा तेरे बिना? कैसे रह पाऊंगी? बहुत तकलीफ होगा बच्चा मेरा, बहुत तकलीफ होगा। আমি জানি তো চাচি, তুমিও তো আমার আরেকটা মা। তুমি কেঁদো না, আমি রোজগার করার পর আমি তোমাকে টিকিট পাঠাবো, তখন তুমি চলে আসবে, তখন আমরা তিনজনে একসঙ্গে থাকবো। हे बहू, तू কি চিন্তা করছিস?
বড় অ্যাক্সিডেন্ট হবার পরে বি তুই তোর মেয়েকে নিয়ে জিন্দা আছিস, এটা কি কিষানজি না চাইলে হতো? হ্যাঁ, কিষানজির আশীর্বাদ আছে রে বহু তোর উপরে। তুই তোর মেয়েকে নিয়ে एगिए जा। कल किसने देखा, हो सकता है उस लड़की के जरिए से तुझे तेरा घर परिवार सब मिल जावे। हाँ बहू, तो कलकत्ता चले जा कलकत्ता। इसे किशन जी का बुलावा समझ के चली जा बहू।